আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আমি তোমাদেরকে আমার বইয়ের প্রথম শ্রেণী যে প্রথম পর্ব আছে, আমি তোমাদেরকে 1 থেকে 107 পর্যন্ত পৃষ্ঠা যে আছে সেটা সলভ করে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে 8 নম্বর পৃষ্ঠাটা সলভ করবো। তো কী আছে দেখো, এখানে কী বলেছে, ফাঁকা জায়গায় ঠিক বর্ণগুলো লিখতে হবে। তো আমরা এই যে প্রথমে ক লেখা আছে, তারপর আমরা কি জানি খ হবে, গ হবে, তারপর জানি খ হবে, তারপরে হবে, তারপর এখানে চ লেখা আছে, তারপরে এখানে চ হবে, এখানে ছ আছে, তারপরে কী হবে বর্গী চ হবে, তারপরে ছ হবে, তারপরে আবার হবে, তারপর জানি আমরা চ ছ, তারপর কী আছে ট ঠ ড ঢ, তারপরে হবে মূর্ধন্য, তারপর জানি ত থ দ দ দন্তন্য, ঠিক আছে। তারপর জানি প, তাহলে জানি প, তারপরে হবে ফ, তারপরে হবে প, তাহলে প ফ ব ফ ম, ঠিক আছে। তারপর কি আছে দেখো, এখানে কি আছে তালে বিশ্ব আছে, তাহলে ক খ গ ঘ ম, তারপর কি অঞ্জ র র, তালে বিশ্ব, পেটকাটা মূর্ধন্যস্য দন্তস্য হ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপর কি হবে, তারপর হবে ঢাস্য নুড়ো, তারপর হবে ঢুস্য নুড়ো, তারপর হবে খণ্ডক্ত, তারপরে 1900, তারপরে হবে বিসর্গ না, তাই ঢাস্য ঢুস্য অন্তস্থ, তারপর হবে খণ্ডক্ত, তারপর হবে 1900, তারপর হবে বিসর্গ, তারপর হবে চন্দ্রবিন্দু। আশা করি বুঝতে পারলে। এইভাবে তোমরা স্বরবর্ণগুলো আমি যেমন লিখলাম তোমরা আশা করি লিখতে পারবে। তো চলো 109 নম্বর পৃষ্ঠা দেখি। 109 নম্বর ছবিটা কী আছে দেখো, ছেলেটা স্কুলে যাচ্ছে। তো কোন পথে স্কুলে যাবে সেটাই তোমাদেরকে একটা মজার খেলা এটা, যে কোন পথ দিয়ে ছেলেটা স্কুল যাবে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এই পথ দিয়ে গেলে পরে দেখো যাচ্ছে না, এখানে আটকে যাচ্ছে, তাহলে আমরা এই পথ দিয়ে যাবো। দেখো এই পথ দিয়ে 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 দেখো এই পথে এইভাবে 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 এই পথে আমরা স্কুলে এলাম, ঠিক আছে। তাহলে কী হবে, ছবিটা দেখে বুঝতে পারলে যে কোন মানে এটা একটা ম্যাজিক খেলা। তোমরা দেখতে পেলে যে ছেলেটা কোন পথে দিয়ে স্কুলে ঢুকছে, ঠিক আছে। তো চলো 110 নম্বর পৃষ্ঠায় কী আছে। এখানে দেখো আমি যে তোমাদেরকে বলেছিলাম যে লেটারগুলো তোমার যেমনভাবে আছে ঠিক তোমরা তেমনটাই লিখবে, যদি তোমাদের হাতে লেখা সুন্দর হয় তোমরা তোমাদের মতো লিখবে। মানে এখানে একটা বাচ্চা মানে লিখেছে, তাই তাদের মতো করে লেখা আছে, তোমরা যেমনটা লেখো তোমরা ঠিক তেমনটাই লিখবে বড় লেটারগুলো, ঠিক আছে। এখানে এম আছে, এটা ছোটো হাতের এম, এটা বড় হাতের এম, এন আছে এন, ঠিক আছে। যেমনটা আছে ঠিক তেমনটাই পরপর তোমরা লিখবে, যাতে তোমাদের হাতে লেখা সুন্দর করে হয়, ঠিক আছে। তেমন কিছু বোঝানোর নেই। তো চলো 111 নম্বর পৃষ্ঠাটা দেখি কী আছে। কী বলছে, এসো এখন বলি। এখানে দেখো ক আছে, তাহলে কল হয়েছে। এখানে দেখো কয় আকারের যে স্বরচিহ্নগুলো আছে, তাহলে পাক হয়েছে। কী আছে, তাহলে কিলো হয়েছে। এখানে স্বরচিহ্নগুলো আছে, স্বরবর্ণগুলো আছে, সেখানে নতুন নতুন মানে শব্দ তৈরি হয়েছে, ঠিক আছে। যেমন এখানে কীট হয়েছে, এখানে এখানে দেখো কুল রয়েছে, এখানে দীর্ঘটি আছে, তাহলে কুল আছে, ঠিক আছে। ঠিক সেইভাবে এখানে কী বলছে, ক বসিয়ে দেখো, তাহলে ক বসিয়ে কী হবে, দন্তনাকের নাক, ঢাকের ঢাক, তালবুসের পোশাক, টাকের তাক। আবার বলেছে দন্তন্য দিয়ে, তারপর দন্তনাকের নাচ, তারপর নাতি, তারপর টানা, তারপর পানা, তারপর কী বলে জয় হর্ষি দিয়ে, তাহলে জয় হর্ষি চিল, তারপর চিঠি, চিনি, চিংড়ি। আশা করি বোঝাতে পারলাম। এখানে কিছুই না, শুধু শব্দগুলো তোমাদের বসাতে হবে, আর তোমরা স্বরচিহ্ন স্বরবর্ণ আশা করি সবই জানো। তো চলো 112 নম্বর পৃষ্ঠায় কী আছে দেখি। এই একই রকমভাবে আছে, এখানে বীজ দিয়ে বলেছে বৈদীর্ঘী বা কিছু বীজ, বিথি, বিনা, বীর। আবার বলেছে ময়হস্য দিয়ে, তাহলে ময়হস্যকে মুখ, মুখ, মুড়ি, মোড়া, ঠিক আছে। তারপর আমাদেরকে ভয় দীর্ঘ দিয়ে বলেছে, তাহলে ভূমি, ভূত, ভূপতি, ভূষণ। আবার বলছে বয়রি দিয়ে, বৃত্তি, বৃষ, ব্যথা, বৃহৎ। আবার বলেছে বয় একার দিয়ে, তাহলে পেশি, পেশা, পেরেক, পেয়ারা। আবার বলেছে বয় ওই দিয়ে, তাহলে কিছু বৈঠা, বৈধ, বৈঠক, বৈরাগী, ঠিক আছে, বুঝতে পারছো। আবার বলেছে লয় ওকার দিয়ে, তাহলে কালো, ভালো, লোক, নোলা,
ঠিক আছে। তারপর বলেছে চয় ও দিয়ে, তাহলে কি হবে? জয় ও কছে চৌকি, চয় ও গো চৌকো, জয় ও ক্ষয় রস্যু গো চৌকুফি, তারপর হচ্ছে চৌদিক। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম, কিছুই নেই তেমন। তো চলো 113 নম্বর পৃষ্ঠায় ওই একই রকমভাবে লেটস রাইট, ওই যে এস এস যেমন আছে তোমার হাতে লেখা সুন্দর করার জন্য তোমার পরপর লিখে যাবে, তেমন কিছু বোঝানোর নেই, তাই আমি তোমাদেরকে এই পৃষ্ঠাটা বোঝালাম না। আর এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।